ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আজকে ধন্যবাদ জানাই আমার সামনে উপবিষ্ট এই ইয়াং ছেলেদেরকে। আজকে আমার সামনে যে নিষ্পাপ ছেলেগুলো বসে আছে, এই নিষ্পাপ ছেলেগুলোই কিন্তু আজকের যে বাংলাদেশ, আজকে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, ওদের মতো ছেলে মেয়েদের জন্যই কিন্তু এরা সফলতার দিকে যাচ্ছে। ওদের দিকে তাকিয়ে আছে আগামীর বাংলাদেশ কেমন হবে। ওদের মতো নিষ্পাপ ছেলেরাই আগামীর বাংলাদেশ গড়বে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান কি বলেছেন? উনি সবার আগে আমরা সবাই মিলেমিশে ভোট দিব কিসে? ভোট দিব কিসে? আমি আর বলতেছি ভোট দিব কিসে? আমরা সবাই মিলেমিশে ভোট দিব ধানের শীষে। আমরা সবাই মিলেমিশে। প্রিয় উপস্থিতি, গভীর রাত, আমি নিজেও এই চেয়ারে বসে দু একবার আমার মনে হয়েছে আমি ঘুমিয়ে পড়ছি। আমি বেশি বক্তব্য দেব না। আমি শুধু আমার এই সামনে উপস্থিত এই ছাত্র ভাইদের বলবো, আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি কিন্তু তোমাদের মতো যুবকদের দিকে তাকিয়ে আছে, তোমাদের মতো ছাত্রদের দিকে তাকিয়ে আছে, তোমাদের মতো নিষ্পাপ মানুষদের দিকে তাকিয়ে আছে। তোমরা নিজেরা আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে নতুন ভোটার হিসাবে কিসে ভোট দেবা? তোমরা কিসে ভোট দেবা? তোমরা কি বিশ্বাস করো যে আগামী নির্বাচনে এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে? বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবে? প্রধানমন্ত্রী কে হবেন? আর তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে তোমাদের মতো ছেলেরাই কিন্তু আগামীর বাংলাদেশ গড়বে। আমি বক্তব্য বাড়াবো না, শুধু আজকে তোমাদেরকে বলবো, আমরা যে অঞ্চলের মানুষ, এই গোপালগঞ্জের মানুষ কিন্তু এতদিন একটি বিশেষ দলের প্রতি তাদের দুর্বলতা ছিল, একটি বিশেষ মার্কার প্রতি দুর্বলতা ছিল। সেই দলটি কি আজকে আছে? সেই মার্কাটা কি আজকে আছে? এই জন্য আমাদের ভালো থাকতে হলে এই তোমাদের মতো প্রজন্ম যারা এখন কলেজে পড়ো, বিএনপি যদি সরকার গঠন করে আগামী 5 বছর দেশ চালাবে কে? বিএনপি। আর সেই বিএনপি এই 5 বছরের মধ্যে তোমরা অনেকেই গ্রাজুয়েট হয়ে যাবা। তোমরা তো সবাই ব্যবসা করবে না, তোমরা অনেকে চাকরি করবে না, বিদেশে যাবা। বিএনপির আজকে যে বাংলাদেশের জনশক্তির রপ্তানি হয়, এর উদ্যোক্তাকে জানো তোমরা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের দেশের মানুষ, আমাদের দেশের শ্রমিকেরা, আমাদের ছাত্ররা প্রথম বিদেশে যাওয়া শুরু করেছে বাণিজ্যিকভাবে, সেটা আমাদের প্রিয় নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। এই জন্যই আমাদের প্রিয় নেত্রী, তোমরা কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাম শুনেছো না? উনি কয়েকদিন আগে মারা গেছেন। আমরা যারা মুসলমান, আমাদের সবচেয়ে বড় কেমন মানুষ ছিল কিভাবে বোঝা যায়? এটা তার জানা যায়। তোমরা কি দেখেছো কত বড় জানাজা হয়েছে? এরকম জানাজা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আর কারো হয় নাই। বাংলাদেশের ইতিহাসে উনি এমন একজন নারী নেত্রী ছিলেন, এমন একজন নেত্রী ছিলেন, উনি কোনোদিন কিন্তু কোনো নির্বাচনে পরাজিত হয়নি। তোমরা জানো, উনি একবার নির্বাচনে একজন প্রার্থী, আগে সময় ছিল এক সিটে একজন 5টি সিট থেকে নির্বাচন করতে পারতেন। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম উনি কিন্তু 1991 সালে 5 সিট থেকে নির্বাচন করেছিলেন। উনি কিন্তু 5 সিটে বিজয়ী হয়েছিলেন। 1996 সালে উনি 5 সিটে নির্বাচন করেছিলেন,
5 সিটে বিজয়ী হয়েছিলেন। 2001 সালে 5 সিটে নির্বাচন করেছিলেন, 5 সিটে বিজয়ী হয়েছিলেন। সর্বশেষ 2008 সালে উনি 3 সিটে নির্বাচন করেছিলেন, 3 সিটে জয়ী হয়েছিলেন। এই ইতিহাস কিন্তু এই উপমহাদেশে আর কারো নেই, যে কোনো নির্বাচনে কোনো নেতা কোনো নেত্রী পরাজিত হয়নি, এমন নজির কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়ার ছিলেন। আমাদের প্রিয় নেতা, তোমরা তারেক রহমানকে তো চেনো, উনি কি বিএনপির চেয়ারপারসন। উনি কিন্তু বিগত দিনে অনেক নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলেন, তারপরও কিন্তু সুদূর বিদেশে থেকেও এদেশের মানুষ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, সেই আন্দোলন কিন্তু উনি করেছেন। আর তোমাদের মতো ইয়াং ছেলেদের অংশগ্রহণের মধ্য দিয়ে, রাজপথে জীবন দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আজকে ওনার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। আমি তোমাদেরকে বলবো, আজকে আর আমি বেশি বক্তব্য দেবো না। আমি তোমাদের কথা দিয়ে গেলাম, একদিন দিনের বেলা আসবো, নির্বাচনে আগেই আসবো। তোমরা সবাইকে বলবা আগামী নির্বাচনে আমাদের স্বার্থে, আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে, আমাদের এই গোপালগঞ্জবাসীর স্বার্থে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রার্থী ধানের শীষে ভোট দিতে হবে। আমি তোমাদের কথা দিয়ে গেলাম, তোমাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি আমি নির্বাচিত হই, আমি এই মাঠে এসে তোমাদের সাথে একসাথে আমরা বিজয় উৎসব পালন করব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।